তত্ত্বাবধায়ক সরকার বাতিল সহ বেশ কিছু বিষয়ে সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ হবে না এই মর্মে জারি করা রুলের রায় ঘোষণা করা হচ্ছে। ইতিমধ্যে শুরু হয়েছে রায় পড়া। এর আগে গত ৫ ডিসেম্বর এই মর্মে জারি করা রুলের রায়ের জন্য আজকের দিন ধার্য করেন হাইকোর্ট। দীর্ঘ ২৩ কার্যদিবসে শুনানি শেষে হাইকোর্টের একই বেঞ্চ রায়ের জন্য দিনটি ধার্য করেন। বিচারপতি ফারাহ মাহবুব এবং বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করবেন। আদালতে রাষ্ট্রপক্ষের শুনানি করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুদ্দিন, রিটকারী বদিউল আলমের পক্ষে শুনানি করেছেন সিনিয়র আইনজীবী ডক্টর শরীফ ভুইয়া। বিএনপির পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদিন, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল। আর জামায়াতের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, ব্যারিস্টার এহসান সিদ্দিকী। আইনজীবীদের প্রত্যাশার রায়ে বাতিল হবে পঞ্চদশ সংশোধনী, আর এতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসার পাশাপাশি গণতন্ত্র পুনরুদ্ধার হবে। এ বিষয়ে আরো জানতে যাব সহকর্মী আশিক মাহমুদের কাছে। আশিক, একটু জানাবেন, রায় পড়া শুরু হয়েছে। আমরা জানি পঞ্চদশ সংশোধনী অবৈধ ঘোষণা করা হলে তো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরার পথ সুগম হবে। একই সাথে কি কি তথ্য যোগ করতে চান এ বিষয়ে আপনি? কলি, ধন্যবাদ আপনাকে। আমরা কিছুক্ষণ আগেই জেনেছি যে ফারাহ মাহবুব এবং দেবাশিস রায় এই দুজনের হাইকোর্ট বেঞ্চে এই যে পঞ্চদশ সংশোধনী বাতিলের যে রিট, সেই রিটের শুনানি হয়েছে। বিগত ২৩ দিন টানা শুনানি হয়েছে। এরপরে আজকে কিন্তু রায়ের জন্য দিন ধার্য ছিল। আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি যে এই রায়ের জন্য যে দিন ধার্য ছিল সেই রায় ইতিমধ্যে বিচারপতিরা পড়া শুরু করেছেন। তবে রায়ের এখনো পূর্ণাঙ্গ অংশ বা রায়ে আসলে কি আছে সে বিষয়টি এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। হয়তো আর কিছুক্ষণের মধ্যে হয়তো আপনাদেরকে বিস্তারিত জানাতে পারবো। তবে বিষয় হচ্ছে, একটু জানাতে চাই যে এই যে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছিল এবং যার কারণেই যারা শুনানি করেছে, যারা রিট করেছে, তারা বারবারই বলেছেন যে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের ফলেই কিন্তু দেশে একনায়কতন্ত্র বা দেশে যে গণতন্ত্র ধ্বংস হয়েছিল, দেশে যে একক ক্ষমতার কুক্ষিগত করে রাখার যে বিষয়টি তৈরি হয়েছিল, সেই বিষয়টি নির্বাচনী ব্যবস্থা ধ্বংস হয়েছিল। সেই বিষয়গুলো কিন্তু সব পক্ষই, যারা রিট করেছিলেন, সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার, তারা আইনজীবী, জামাত, বিএনপি, অন্যান্য যারা এই নির্বাচন সংশ্লিষ্ট যারা স্টেক হোল্ডার রয়েছেন, তারা সবাই কিন্তু শুনানিতে এই বিষয়টি বলেছেন যে এই তত্ত্বাবধায়ক সরকার বাতিলের ফলেই কিন্তু এই যে দেশের যে নির্বাচনী ব্যবস্থা যে ভেঙে পড়েছিল এবং গণতন্ত্র যে ধ্বংস হয়েছিল, সে কারণেই আইনজীবীরা বলছেন যে রায়ে ধারণা করা হচ্ছে এই পঞ্চদশ সংশোধনী অবৈধ ঘোষণা করা হবে। আর এই পঞ্চদশ সংশোধনী যদি অবৈধ ঘোষণা করা হয়, সেক্ষেত্রে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসার পথ সুগম হবে এবং এর বাইরে জাতির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা আখ্যায়িত করা হয়েছিল এই রায়ের মাধ্যমে, সেটিও আসলে পুনর্বিবেচনা করা হতে পারে। তো এই বিষয়গুলো আসলে এখনই যেহেতু রায় পড়া চলছে, তো আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই কি কি বিষয়গুলো রায়ে আসে সেই বিষয়গুলো হয়তো বিস্তারিত আপনাদেরকে জানাতে পারবো। কলি, ধন্যবাদ আপনাকে আশিক।